আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম 3 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। প্রথমে আমি 7 ইঞ্চি সাইজের হার্ট শেপ মোল্ডে হালকা অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিলাম। এরপর আমি বড় সাইজের 3টি ডিম কুসুম আর সাধারণ আলাদা করে নিলাম। এবার একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে বাটিটির সাইডে সরিয়ে নিব আর ডিমের সাদা অংশের পাত্রটি নিয়ে নিব। ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশকে হালকা ফোম করে নেব। ফোম হয়ে এলে 1 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে 2 বার বিট করতে থাকবো। দু থেকে 3 বারে চিনিগুলো দিব আর বিট করতে থাকবো। বিট করতে করতে ফোম ঠিক এই টেক্সচারে চলে আসবে। আমার মোটামুটি বিট করা হয়ে গেছে। ডিমের ম্যারাংটা পারফেক্ট হয়েছে কি না সেটা দেখার জন্য এখন একটা নাম্বার লিখে নেব। আমার ম্যারাংটা পারফেক্ট হয়েছে। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার ভালোভাবে বিট করে নেব। ডিমের কুসুমগুলো দিয়ে আবার ভালোভাবে বিট করে নেব। আগে থেকে তেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব, মিশাতে থাকবো। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মেশাতে থাকবো। ভিডিওতে আমি যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবেন। এই কাজটি তাড়াহুড়ো করে করতে যাবেন না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমার ম্যারাংটা একদম রেডি। আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ডটি নিয়ে ডিমের ম্যারাংগুলো একটু উপর থেকে ঢালতে থাকবো। একটু ট্যাপ ট্যাপ করে নিব যাতে ভিতরে লাম্পসগুলো বের হয়ে যায়। কাঠের সাহায্যে ম্যারাংগুলো সমান করে নিব। দশ মিনিট আগে চুলে একটা হাঁড়ি করে নিয়েছিলাম। এই হাঁড়িতে এখন কেক মোল্ডটি দিয়ে ঢাকনা ছিদ্র বন্ধ করে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনা তুলে কাঠের সাহায্যে দেখে নেব কেক ঢেলে নেওয়া হয়ে গেলে একটু ট্যাপ ট্যাপ করে নেব। আমার কেক পারফেক্টভাবে বেক হয়েছে। কেকটিকে এবার মোল্ড আউট করে নেব। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, এটা আমার প্রথম ব্লগ ভিডিও। সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে কেকটি মোল্ড আউট করা হয়ে গেছে। দেখেছেন কত পারফেক্ট হয়েছে কেকটা। কেকটাকে আমি 3টি স্লাইস পেয়েছি, আপনারা চাইলে 4 দিয়ে করতে পারবেন। কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকবেন। ভালো লাগবে। আর অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।